ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় যুক্তরাজ্য ও ইসরায়েলের অতর্কিত হামলা বিশ্ব রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে বড় ধরনের সামরিক অভিযান হিসেবে আখ্যা দিলেও এই পদক্ষেপের তীব্র সমালোচনা শুরু হয়েছে খোদ মার্কিন মুল্লুকেই। বিশেষ করে হলিউড তারকারা ট্রাম্পের এমন যুদ্ধংদেহী মনোভাবের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার হয়েছেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী জ্যাক হোয়াইট ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পদ্ধতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন। ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি উদ্যোগ বোর্ড অফ পিসকে ব্যঙ্গ করে তিনি প্রশ্ন তোলেন, শান্তির প্রতিশ্রুতি কি তবে স্রেফ লোক দেখানো? কমেডি তারকা রোজি ওডোনেল সরাসরি ট্রাম্পকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে মনে করিয়ে দেন যে এই যুদ্ধ তার নির্বাচনী প্রতিশ্রুতির সম্পূর্ণ বিপরীত। অন্যদিকে হাল্ক খ্যাত অভিনেতা মার্ক রাফালো ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক ব্যর্থতা ও যুদ্ধবাজ কর্মকর্তাদের নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। অভিনেতা জন কুসাকের মতে, জনগণের মনোযোগ অন্য বিষয় থেকে সরাতেই এই যুদ্ধ কৌশল। অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্পের সামরিক কমিটিকে ডিপার্টমেন্ট অফ ওয়ার বলে বিদ্রূপ করেছেন। পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে চলমান আলোচনার মধ্যেই এই হামলা ট্রাম্প প্রশাসনকে এক কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে। তিনি কি সত্যিই শান্তি চান, নাকি বিশ্বকে নতুন কোনো সংকটের দিকে ঠেলে দিচ্ছেন? ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।